নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন আমাদের ডিভাইস খারাপ থাকার জন্য আমরা ভিডিও ইউটিউবে টাইমলি দিতে পারিনি। তো অনেক দিন পরে আজকে আবার ভিডিও করছি। আর এখন আমি আর কোয়েল এসেছি শ্বশুরবাড়িতে। তো এরপর দেখাবো, আমরা এখন ঢুকছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, গাড়িটা এখানে রেখেছি, রেখে এই রাস্তা দিয়ে ঢুকছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে তো হ্যাঁ চালে একদম দেখো না মা ভালো হয়েছে। আর এদিকে আমরা এসেই দেখি মা ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছে। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর চিকেন কষাটা এবার হবে। দেখুন বাইরের দৃশ্যটা কতটা সুন্দর। যদিও ভালো ফুটেজ আমরা পাচ্ছি না, কারণ 2-3 দিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য। তো তো ভিজে তো ভিজে নি কেন ওতে ও ভিজে মানে নাকি তো জামা কাপড় নষ্ট হয় বাবা ওর দাম কম তো দেখি কোয়েল এক এক করে স্যালাডগুলো কেটে নিচ্ছে, আর ওদিকে মা মাংস কষা করছে। এখানে মুরগি আছে। কটা মুরগি? 6টা। বাহ। 2-3 দিন এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় মাঠ, পুকুর, খাল সবই প্রায় ডুবে গেছে। গ্রামের প্রত্যেকটা মানুষই খুব চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। সবাই চাইছে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা যেন কমে যায়, না হলে এবছর ধানের ফলন ভালো হবে না। তাই কৃষক এবং যারা পুকুরে বা খালে মাছ চাষ করে সবাই খুবই চিন্তিত। লেবু হয়ে আছে তো। এগুলোকে কেজি পেয়ারা বলা হয়। বড় বড় পেয়ারা সব বেঁধে রাখা হয়েছে যাতে তাড়াতাড়ি পেকে যায়, না বতি হয়ে যায়, যাতে খাওয়ার মতো হয়ে যায়। এবং বেঁধে রাখলে পেয়ারা কালারটা ভালো থাকে। হ্যাঁ, কোনো পাখিতে খেতে পারে না, কালারটাও সুন্দর থাকে, পোকা লাগে না। এই যে সব একের পর এক বেঁধে রাখা আছে। এই যে এপারে দেখতে পাচ্ছেন, এই যে ঘাট, জল হয়ে গেছে চারিদিকে। এই যে নেট দেওয়া রয়েছে সাইডে, যাতে পাশের জমির সাথে এই জমিটা মিশে না যায় এবং মাছগুলো যাতে অন্যের জমিতে না চলে যায়। ওই জন্য যেখানে যেখানে মাটি দেখা যাচ্ছে না, ডুবে গেছে জলের জন্য, সেই সব জায়গাতে এরকম নেট দেওয়া হয়েছে। এখন গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে এরকম দেওয়া হয়েছে। হনুমান, কতটা জল পুকুরে? অনেক জল পুকুরে, অনেক জল। অনেক জল
দেখো বন্ধুরা, মা ফ্রাইড রাইস তৈরি করেছে, এখানে সালাড কেটে রেখেছে, আর ওর পাশে মাংস রান্না হচ্ছে। চল দেখবে। মা কখন হয়েছে রান্না? হয়ে গেছে নাকি? একটু হয়ে গেছে। দেখি একবার ঢাকনাটা খোলো। দেখো কি সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন কষা। ঠিক আছে, চলো আমাদের খাওয়া দাওয়া হবে। আমাদের কাজ শেষ করে উঠেই না, যাচ্ছি যাচ্ছি করছে। হ্যাঁ জানি একদম, দেখো না আমার, কিন্তু ডালটা ভেঙে গেছে, ওই জন্য বাবা কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা, নিয়ে যাচ্ছি। কৃষ্ণা চলো 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 ওঠো, কি করছে? চলো ওঠো, চলো কৃষ্ণ চলো। চলো 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 খেতে হবে, চলো। রান্না বান্না সব জিনিস আনা হচ্ছে একের পর এক। স্যালাড, ফ্রাইড রাইস, জায়গাটা একটু মোছা হয়েছে এই জন্য ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। ওই একটাই মনে হয়। বাবা এখনো স্নান করিনি না? না, ওই জল নিয়ে আসবে পুকুর দিয়ে, একটু দূর না পুকুরটা। কৃষ্ণা ওর থালাকে আরো বৃষ্টিতে আর কিছু ভালো লাগে না, আর দেশে এক জল লাগে। মশলাটা কি? হ্যাঁ বস, বুঝেছিস? মা আমার খাবার তুলতে গেছে মনে হয়। টমেটো দেবো? একটা করে দেবে, টমেটো একটা দেবো? একটা করে দিই সবাই একটু পেঁয়াজ? পেঁয়াজ দেব। আমি যে বাড়ি গেলাম তাহলে থালা টালা নেই, তাও একটা একটু বললো না যে থালা নিয়ে আসবো না। আছে অনেক থালা আছে তোমার আছে, মা ধুতে গেছে। ওইগুলো একটা ছোট গামলায় তুললে একটা থালা হবে। না সবাই বসে পড়ো। থালা আছে নিতে হবে। দাও ঠাকুমার দাও, অনির্বাণকে দাও। ও থাক বলে থালাটা হয়তো হয়ে যাবে, হয়তো। ও থাক, বয় না তোর, বয় না কোনি, থালা নিয়ে আসবো। তোর তিনজন বয়, বলো, বাবা তুমিও বসে পড়ো বাবা। ওকে বয়। সে ঝাল লাগছে, আসেনি
না জন্য তো ওদের ছোট থেকে ছোট ওটা একটা দিয়ে দিলে হয়ে যায় শুধু। ইতে দিলি কৃষ্ণার ইতে এইটা এই টিফিন গুলো টাকা না কৃষ্ণা ছোট তাই বললে ওকে ওর ছোট না না ও ছোট লোক না ও ছিল বৌমা তোমার এই খাবার না ছিল না খালি আলু গুলো এই সকালবেলা না কালকের কতদিন দিলে না স্ত্রীর খাবার প্লেট 3টে দেখো তোমার আটা আর আছে না লাগবে কৃষ্ণার সব ভালো ছিল না দিলে হ্যাঁ দাও কৃষ্ণার প্লেটে দাও এই প্লেটে দাও কৃষ্ণার মানে না ও মা সাইডের গামছা দাও আমি খাইলে আমি দেখাতে দিই ওই তোরা ফিরিয়েছ মা তো না না কৃষ্ণা পানি শসা পরে দিয়ে দেবো। কৃষ্ণা ও কৃষ্ণা তো শসা দেবো দিলাম দুটো কিছু বলছে না চুপ করে বসে আছে ও সালাদ খায় খায় না খাবার চালাবে এটা মা দেবো আরে দেও না থালা খাবে না লোক ভাত খাবে এবার ঠিক হয়েছে আটি না কিরম আমি খাই এই বুঝিনি এমনি আমি বিরিয়ানির ভাত খাবো। এক খামটা করে দেখাই এতে কোনো গোলাপ জল কোনো মশলাপাতি কিছুই না প্লেন ভাত শুধু একটু ঘি দেবো দাও থালা করে মাংস তুলে দেবো খাবি ভাই আমি দিচ্ছি কাছে দেবো আমার জন্য অনেক খেতে পারবো না দিতে না। আজকে না দিতে। এই যে ভাতটা হালকা অনির্বাণকে দেবো ওই এক সাইডে কর ভাতটা ব্যাস ছেলেটা মাছ এটা বড় মাছ আর দিও না মা, খেয়ে নি। থালা দিবি ওর ভাই আসে ভালো হয়েছে হুম, ভালো। বেরিয়ে রয়েছে। কৃষ্ণা কেমন হয়েছে কোনো কথাই না, বলছে না। লজ্জায় কথা বলতেই পারছে না ঠিক আছে তো লবণও ঠিক হয়েছে লবণ একটু কম আছে অল্প একটু কম আছে কেন বলো তো ভাতে তো লবণ দিতে ভুলে গেছি ভালো আছে মাংসটা সব আছে এই ভাতে যে লবণ তো
শোল মাছের বাচ্চা এই তো সব যাচ্ছে বুঝতে পারছি। আমাদের পুকুর দিয়ে উঠে যাচ্ছে বাজারে শোল মাছের বাচ্চা। হ্যাঁ রবির দোকানের সামনে টামনে পর্যন্ত উঠে গেছে, ওই সোজা জল নামছে। এই যে দেখাচ্ছে শোল মাছের বাচ্চা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।